উহুদের যুদ্ধ। ইসলামের শুরুতেই মুসলমানদের এত বড় ক্ষতি যা মুসলমানরা কখনো কল্পনা করতে পারেনি। এই উহুদে আবু সুফিয়ানের মেইন টার্গেট একটাই ছিল, মুহাম্মদকে হত্যা করে মদিনা দখল করা। কিন্তু সে তার এই দুটোর কোনোটিতেই সফল হতে পারেনি। আর এর পরবর্তী 2 বছরের মধ্যে মুসলমানরা মদিনার মধ্যে তাদের ঘাঁটি অনেকটাই শক্ত করে নিয়েছিল। এন্ড মদিনায় অবস্থিত ইহুদি কাবিলা বানু কুরাইজার সাথে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি শান্তি চুক্তিও স্বাক্ষর হয়, যার ফলে কয়েকশো বছর ধরে চলে আসা মদিনার আরব ও ইহুদিদের যুদ্ধের অবসান ঘটে। এদিকে মদিনায় যখন মুসলমানরা তাদের নতুন একটা সাম্রাজ্যের ভিত করতে ব্যস্ত, অপরদিকে মদিনা থেকে 435 কিলোমিটার দূরে মক্কায় কুরাইশ সর্দার আবু সুফিয়ান আরবের মধ্যে মুসলমানদের এই বিস্তার দেখে বলে, না, অনেক হয়েছে, এবার সময় চলে এসেছে শেষবারের মধ্যে একটা হামলা করে সম্পূর্ণ আরবের ইতিহাস থেকে মুসলমানদের নিশ্চিহ্ন করা। এরপর আবু সুফিয়ান সম্পূর্ণ আরব থেকে 10,000 জনের সেনা নিয়ে রওনা হয় মদিনার দিকে। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন এই খবরটি জানতে পারেন, তিনি তখন সাহাবাদের উদ্দেশ্যে একটি ইমার্জেন্সি মিটিং এর ডাক দেন। আপ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এটা খুব ভালোভাবেই বুঝতে পারছিল এবারের পরিস্থিতিটা বদর এবং উহুদের থেকে একদম আলাদা, কারণ এবার সম্পূর্ণ আরব তাদের সাথে যুদ্ধের জন্য আসছে। এই টেন্স সিচুয়েশনে যখন সাহাবারা কিছুই বুঝতে পারছিল না তাদের কি করা উচিত আর কি না, তখন সেখানে উপস্থিত একজন সাহাবা সালমান ফার্সি বলেন, খান্দাক, মদিনার এই 2 সাইডে উঁচু উঁচু পাহাড় দিয়ে ঘেরা, যেখান দিয়ে আরবদের ঘোড়াগুলি কোনোভাবেই এন্টার হতে পারবে না। আর পূর্ব দিকের এই অঞ্চলে ছিল বনু কুরাইজার দুর্গ। 1 বছর আগেই বনু কুরাইজার সাথে মুসলমানদের শান্তি চুক্তি স্বাক্ষর হয়, তাই মুসলমানরা খুব নিশ্চিত ছিল যে বনু কুরাইজা তাদের সাথে ধোঁকা করতে পারবে না। যেহেতু মদিনা এই 3 সাইড থেকে সুরক্ষিত, তাই এই অংশ বরাবর লম্বা খন্দাক গর্ত করলেই মদিনাকে সুরক্ষিত করা যাবে। এরপর 3000 সাহাবা দিন রাত এক করে শুরু করলো খান্দাকের কাজ। আর এই খান্দাক করার সময় একটি বড় পাথর মুসলমানদের বাধা হয়ে দাঁড়িয়ে পড়ে। এই পাথরটি কেউই ভাঙতে পারছিল না। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে এসে মাত্র 3 কোপে পাথরটি ভেঙে ফেললেন। আর এই সময় তিনি মুসলমানদের ইতিহাসের সব থেকে বড় প্রেডিকশনটি অ্যানাউন্স করলেন, ওয়াল্লাহি, আল্লাহ আমাকে সাম দান করলেন। আল্লাহর কসম, আমি পারস্যের মহলগুলি দেখতে পাচ্ছি। আল মাদাইনের চাবিগুলি আল্লাহ আমাকে দান করলেন। আমি ইয়েমেনের সাদা মহলগুলিতে মুসলমানদের দলে দলে প্রবেশ করতে দেখছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছ থেকে এই রকম আজব কথা শুনে সেখানে উপস্থিত একদল মুনাফিক বলতে লাগলো, যাদের কাছে খাবার টাকা নেই, পেটে পাথর বেঁধে খান্দাকের কাজ করছে, তারা নাকি বলছে তারা রোমান পার্সিয়ানের মহলগুলিতে রাজত্ব করবে। কিন্তু খান্দাকের ঠিক 9 বছর পর কিভাবে মুসলমানরা তাদের ইতিহাসের সব থেকে বড় যুদ্ধ কাদসিয়া এবং ইয়ারমুকে রোমান এবং পার্সিয়ানদের হারিয়ে সম্পূর্ণ বিশ্বের জন্য ইসলামের দরজা খুলে দিয়েছিল, তা জানতে হলে সাবস্ক্রাইব। এরপর মুসলমানরা মাত্র 10 দিনের মধ্যে 5.5 কিমি লম্বা, 4 মিটার চওড়া ও 3 মিটার গভীর গর্ত তৈরি করে ফেলেন। যেমন আপনি যদি বর্তমান চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য পাকিস্তানে তৈরি নিউ গাদ্দাফি স্টেডিয়ামটি দেখেন, যার বাউন্ডারি লাইনের চারপাশে ঠিক এইরকম ভাবে গর্ত করে দেওয়া হয়েছে। এরপর 10,000 সেনা নিয়ে আবু সুফিয়ান মুসলমানদের সামনে এসে উপস্থিত হয়, কিন্তু খান্দাকের কারণে তারা কোনোভাবেই মদিনার ভেতরে প্রবেশ করতে পারে না। আর জোর করে তারা মদিনার ভেতরে প্রবেশ করার চেষ্টা করলে মুসলমানরা এখান থেকে তাদের উপর তীর নিক্ষেপ করতে থাকে। আবু সুফিয়ান তখন মদিনার বাইরেই তাদের তাবু খাটানোর সিদ্ধান্ত নেয়। এরপর হঠাৎ একদিন কুরাইশদের মোস্ট পাওয়ারফুল একজন সর্দার আমর বিন আব্দুল ওয়াদ একটু সেনা নিয়ে খান্দাক পেরিয়ে মদিনার ভেতরে প্রবেশ করে। তখন হযরত আলী সামনে এসে থাকে কয়েক মিনিটের মধ্যেই। আবু সুফিয়ান যখন কোনোভাবেই মদিনাতে প্রবেশ করতে পারছে না, তখন সে বনু কুরাইজার সাথে মুসলমানদের চুক্তি অমান্য করে বনু কুরাইজাকে মুসলমানদের বিরুদ্ধে যুদ্ধ করতে রাজি করিয়ে নেয়। আর বনু কুরাইজা তখন পেছন থেকে মদিনাতে হামলা করে দেয়। যেহেতু মুসলমানদের বেশিরভাগ সেনাই এখানে উপস্থিত ছিল, তাই মদিনার ভিতরের সিকিউরিটি একদম দুর্বল ছিল। আর বনু কুরাইজা খুব সহজেই মুসলমানদের জনবসতির কাছে এসে পৌঁছায়। আবার সেই উহুদের মতো সিচুয়েশন, মুসলমানরা 2 সেনার মাঝখানে ফেঁসে গেছে। সিচুয়েশন এতটাই খারাপ হয়ে গেছিল যে মনে হচ্ছিল মুসলমানরা খান্দাকের ভেতরে নিজেরাই আটকে পড়েছে। এমনকি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবাদের কথা চিন্তা করে যুদ্ধে আত্মসমর্পণের প্রস্তাব দেন। তখন সাহাবারা রাসূলুল্লাহকে বলেন, যদি প্রস্তাবটি আল্লাহর তরফ থেকে হয় তাহলে ঠিক আছে, কিন্তু যদি প্রস্তাবটি আপনার তরফ থেকে হয় তাহলে কখনোই না। এই টেন্স সিচুয়েশনে যখন মুসলমানরা কোনো কিছুই বুঝতে পারছিল না তাদের কি করা উচিত আর কি না, তখনই আল্লাহর তরফ থেকে এমন এক সাহায্য আসে যা মুসলমানরা কল্পনাও করতে পারেনি। কুরাইশদের মধ্য থেকে গাফফান কাবিলার নুয়াইম ইবনে মাসউদ গোপনে ইসলাম একসেপ্ট করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাকে অর্ডার দিন, আমি মুসলমানদের জন্য কি করতে পারি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন তাকে বলল, সিচুয়েশনটা তুমি দেখতেই পাচ্ছ, যাও, তোমার কাছে যদি কোনো প্ল্যান থাকে তাহলে তুমি তা করো। এরপর নুয়াইম ইবনে মাসউদ গোপনে বনু কুরাইজার কাছে গিয়ে বলল, এটা তোমরা কি করছো? তোমরা কি কুরাইশদের জানো না? কুরাইশরা তো তোমাদের মুহাম্মাদের বিরুদ্ধে ইউজ করছে। যদি যুদ্ধের ফল তাদের পক্ষে আসে তাহলে ভালো, আর যদি না আসে তাহলে তারা তোমাদের একা ছেড়ে মক্কায় চলে যাবে। কিন্তু তোমরা পালিয়ে কোথায় যাবে? তোমরা তো তোমাদের পরিবার নিয়ে এখানেই থাকবে। আর তখন তোমরা মুখোমুখি হবে মুহাম্মাদের সাথে। তোমরা
তোমরা কুরাইশদের সাথ তখনই দিবে যদি তারা তাদের কোনো সর্দারকে তোমাদের কাছে রেখে যায়। আর এরপর আবার নুয়াইম ইবনে মাসউদ আবু সুফিয়ানের কাছে গিয়ে বলে, বানু কুরাইজা আবার মুহাম্মাদের সাথে চুক্তি করে নিয়েছে, আর তারা তাদের এই ভুলের পরিবর্তে কুরাইশদের কিছু সর্দারকে মুহাম্মাদের হাতে তুলে দেওয়ার ওয়াদা করেছে। আর তার এই প্ল্যানটা এতটাই পারফেক্ট ছিল যে বনু কুরাইজার সাথে কুরাইশদের অ্যালায়েন্সে বিচ্ছেদ ঘটে এবং বনু কুরাইজার সেনা তখন মদিনা থেকে আবার ব্যাকে চলে যায়, আর মুসলমানরাও আবার তাদের মেন টার্গেটে চলে আসে। প্রায় 1 মাস মদিনার বাইরে অপেক্ষা করেও কুরাইশরা আবারও তাদের কোনো প্ল্যানই সাকসেসফুল হতে পারছিল না, আর খান্দাকের কারণে তারা মদিনার ভেতরেও প্রবেশ করতে পারছিল না। আর অপরদিকে আরবের মরুভূমিতে রাতের বেলা ঠান্ডা হাওয়া বইতে শুরু করলো, যার কারণে না তারা আগুন জ্বালাতে পারছিল আর না কোনো কিছু রান্না করতে, আর তাদের থাকাও একদম দুর্বিষহ হয়ে পড়েছিল। তাই আবু সুফিয়ান সিদ্ধান্ত নেয় তারা মক্কা ফেরত যাবে। এইভাবে শুধু একটি খন্দকের কারণে মুসলমানরা একটি ভয়াবহ রক্তক্ষয়ী যুদ্ধের হাত থেকে রেহাই পায়। নাও ইটস টাইম টু রিভেঞ্জ উইথ বনু কুরাইজা। এরপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আসরের নামাজ বনু কুরাইজার দুর্গের মধ্যে। আর আপ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই 3000 সেনা নিয়ে রওনা হয় বনু কুরাইজার দিকে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাদ ইবনে মুআযকে তাদের শাস্তি দেওয়ার দায়িত্ব দেয়। সাদ ইবনে মুআয তখন সিদ্ধান্ত নেয় বনু কুরাইজার বাচ্চা ও মহিলাবাদী 1000 জন যুবককে চুক্তি ভঙ্গের শাস্তি দেয়। বর্তমান সময়ে অনেকেই এই এক কাতারে 1000 জন ইহুদি হত্যার ব্যাপারটা নিন্দা করে, বাট বনু কুরাইজার এই শাস্তিটি তাদেরই ধর্মগ্রন্থ তাওরাতেরই নিয়ম অনুসারে হয়েছিল। এরপর সম্পূর্ণ আরব বুঝে গিয়েছিল মুসলমানদের হারানো এতটা সহজ নয়। আর এখন মদিনার মধ্যে মুসলমানদের ভিড় এতটাই শক্ত হয়ে গিয়েছিল যে সম্পূর্ণ আরবে মদিনা একটি নতুন সাম্রাজ্য রূপে প্রকাশ পায়। আর হুদাইবিয়ার চুক্তির পর এই সাম্রাজ্য সীমানা খুব দ্রুত রোম এবং পারস্যের সীমানা পর্যন্ত বিস্তার পায়। হুদাইবিয়ার চুক্তি কি? সাবস্ক্রাইব।